সাংবিধানিক সিলেকশন কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। ওই কমিটির সদস্য সংখ্যা থাকবে ৫। জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে যেখানে থাকবেন নির্বাচিত সংসদের ক্ষমতাসীন এবং বিরোধী দলের নেতাও। সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগে আলাদা কমিটি করার প্রস্তাব শুরু থেকেই ছিল জাতীয় ঐকমত্য কমিশনের। যদিও কয়েকটি রাজনৈতিক দলের আপত্তিতে সে বিষয়ে কোনো ঐকমত্য হয়নি, তবে বুধবারের বৈঠকে দলগুলো নির্বাচন কমিশন গঠনে আলাদা কমিটির পক্ষে একমত হয়েছে। নির্বাচন কমিশন মনোনয়নের জন্য সংবিধানে সুনির্দিষ্ট কমিটি গঠনের বিধান যুক্ত করতে রাজনৈতিক দল ও জোটগুলো ঐকমত্যে উপনীত হয়েছে। এসি কেনার কথা ভাবছেন? ভিসা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। বর্তমানে নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়া হয় সার্চ কমিটির মাধ্যমে। তবে সার্চ কমিটি থেকে প্রস্তাবিত নতুন কমিটির মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। কারণ জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ছাড়াও এই কমিটির সদস্য থাকবেন প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা। এছাড়া থাকবেন প্রধান বিচারপতি মনোনীত একজন বিচারপতি, যারা নির্বাচন কমিশনারদের প্রত্যেক পদের বিপরীতে একজন করে নামের প্রস্তাব করবেন। নিয়োগ প্রক্রিয়াটা এমনভাবে করতে হবে যাতে নির্বাচন কমিশন কার্যক্রমে সত্যিকারভাবে স্বাধীন হয়। সেই লক্ষ্যে সবাই সাজেস্ট করেছে নির্বাচন কমিশনের গঠন প্রণালীটা এমন একটি কমিটির মাধ্যমে হতে হবে সেখানে সরকারি দল, বিরোধী দল সবারই অংশগ্রহণ থাকতে হবে। সিলেকশন কমিটি নির্বাচন কমিশনারদের বিষয়ে কোনো সিদ্ধান্তে আসতে না পারলে সেক্ষেত্রে করণীয় কি হবে এ নিয়ে কমিশনের বৈঠকে আলোচনা হয়। তবে কোনো ধরনের বিকল্প না রেখে ওই কমিটির উপরই আস্থা রাখার পক্ষে রাজনৈতিক দলগুলো। এই কমিটিতে হাইস্ট আমাদের রেসপন্সিবল ব্যক্তিরা এখানে জড়িত আছে। এই টাইপের লোকেরাও যদি একমত হতে না পারে তাহলে তো এই ইলেকশন সন্দেহজনক তৈরি হয়ে যাবে। আবার আমরা তাদের উপরে এই দায়িত্ব জাতির পক্ষ থেকে চাপাই দিতে চাই যে তাদের কনসাস এবং মোরাল স্ট্যান্ডার্ড যেন এমন হয় যে অ্যাটলিস্ট এই হাইয়েস্ট বডি অফ দি কান্ট্রি, এটাকে বলা যায়, দে ক্যান কামিট সলিউশন অ্যান্ড কনক্লুশন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচন কমিশনের মতো সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগে স্বাধীন কর্তৃপক্ষের দাবি জানিয়েছে। দীর্ঘ সময় ধরে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে যে দলীয়করণের কালো ছায়া আমরা দেখেছি এবং দলীয়করণের কারণে এই প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে জনগণকে সেবা দিতে পারে নাই, দলীয় পারপাস সার্ভ করে গেছে। সেই পুরনো ব্যবস্থায় আমরা আর ফিরতে চাই না। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের বৈঠকে বিএনপি, জামাতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন সহ 30টি রাজনৈতিক দল অংশ নেয়। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।